নমস্কার, আমি সোজানাথ শান্তনু। আজকে এসেছি একটা ভিন্ন পর্বে, হিমাচল প্রদেশের মানালির হিডিম্বা মন্দির প্রসঙ্গ। হিমাচল প্রদেশের কুল্লু উপত্যকার মানালি শহরে ঘন দেবদারু অরণ্যের মাঝে দাঁড়িয়ে আছে এক অনন্য মন্দির, হিডিম্বা দেবী মন্দির। স্থানীয়ভাবে এটি ধুংড়ি মন্দির নামেও পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঘেরা এই মন্দির শুধু ধর্মীয় নয়, ঐতিহাসিক ও স্থাপত্যকলার জন্যও সমানভাবে বিখ্যাত। মন্দিরটি উৎসর্গ করা হয়েছে মহাভারতের চরিত্র হিডিম্বি দেবীকে। কাহিনী অনুযায়ী হিডিম্বি ছিলেন এক রাক্ষসী, কিন্তু ভীমের সঙ্গে বিবাহের পর তিনি মানব জীবনে প্রবেশ করেন এবং পরে কঠোর তপস্যা করে দেবীর রূপে পূজিত হন। ভীম ও হিডিম্বির পুত্র ছিলেন ঘটোৎকচ, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে বীরত্বের জন্য প্রসিদ্ধ। এই কারণে মন্দিরটি স্থানীয় জনগণের কাছে শক্তি ও ভক্তির প্রতীক। স্থাপত্য শৈলীতে মন্দিরটি একেবারেই আলাদা। ধারণা করা যায় যে 1553 সালে মহারাজা বাহাদুর সিং এটি নির্মাণ করেন। মন্দিরটি 4 তলা বিশিষ্ট এবং ছাদগুলো প্যাগোডা ধাঁচের। নিচের তলা পাথরের, উপরের তলাগুলো কাঠের খোদাইয়ে ভরপুর। কাঠের দেওয়ালে খোদাই করা আছে পৌরাণিক দৃশ্য, প্রাণী, দেবদেবীর প্রতীক, যা হিমাচলের ঐতিহ্যবাহী কারুশিল্পের এক অনন্য নিদর্শন। মন্দিরের গর্ভগৃহে প্রতিমা নেই, সেখানে পূজিত হন এক প্রাকৃতিক শিলা, যা দেবী হিডিম্বার প্রতীক। এখানকার পূজা পদ্ধতি বেশ প্রাচীন ধাঁচের, আর বিশেষ উৎসবে এখনও ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান পালিত হয়। প্রতি বছর মে মাসে পালিত হয় হিডিম্বা দেবী মেলা। তখন মানালি এবং আশেপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ এসে যোগ দেন। ঐতিহ্যবাহী পোশাক পরে নৃত্য, সঙ্গীত, নানা অনুষ্ঠান হয় দেবীর উদ্দেশ্যে। এই মেলা আজও স্থানীয় সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছবি। মন্দিরের চারপাশের অরণ্যও সমান আকর্ষণীয়। সবুজ দেবদারুর ঘন ছায়া, পাখির ডাক আর পাহাড়ি হাওয়ার স্নিগ্ধতা মিলে পুরো পরিবেশকে করে তোলে শান্ত ও মায়াময়। তাই পর্যটকরাও এখানে এসে শুধু প্রার্থনাই করেন না, প্রকৃতির সৌন্দর্যও উপভোগ করেন। আজকের দিনে হিডিম্বা মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি মানালির প্রতীক, যেখানে পূজার ইতিহাস, শিল্প আর প্রকৃতি মিলেমিশে এক অদ্ভুত অভিজ্ঞতা তৈরি করে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের পর্বে।